তাই আগামী উল্টো রথের দিনে আপনাদের কাছে নিবেদন রইল, সকালবেলায় স্নান করবেন। গঙ্গা স্নান করলে ভালো, গঙ্গা স্নান না করলে পবিত্র নদীর জল থাকলে স্নান করবেন, পুকুরের জল স্নান করবেন। বাড়িতে গঙ্গা জল থাকলে স্নান করে মাথায় একটু গঙ্গা জল ঠেকিয়ে নেবেন, দেখবেন আপনাদের কৃপা অবশ্য হবে। শুভ্র পোশাক পরবেন, একটু পরমান্ন তৈরি করে তুলসী পত্র দিয়ে ভগবানের ভোগ দেবেন, বাড়ির সবাইকে দেবেন, অন্যদেরকে প্রসাদ দেবেন। আগামী উল্টো রথের দিন কিন্তু এই কাজগুলো করুন, আপনাদের জীবন সুন্দর হবে। বলুন জগন্নাথ দেব কি। জগন্নাথ মন্দিরে মানে পুরী ধাম কারা কারা গেছেন একটু হাত তুলবেন। সবাই গেছেন প্রায়, যারা যারা গেছেন একটু শুনে নেবেন। জগন্নাথ ধামের কতগুলো, পুরী ধামের কতগুলো রহস্য আছে, এই রহস্যগুলোর কথা আপনাদের সামনে বলতে চাই, একটু মন দিয়ে শুনবেন। যেহেতু জগন্নাথ দেবের উপলক্ষে কীর্তন, সেই জন্য আপনাদেরকে একটু জানাতে চাই। পুরীর জগন্নাথ মন্দিরে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্য। একবারে কান পেতে শুনে নেবেন, যদি ফাঁক চলে যায় ঠকবেন। তবে হ্যাঁ, যদি কেউ শুনতে না পান, ক্যামেরা হচ্ছে ইউটিউবের মাধ্যমে আপনারা পরবর্তীতে শুনতে পাবেন এই কথাগুলি। জগন্নাথ দেবের মন্দিরের রহস্য কি? রহস্য হচ্ছে কৃষ্ণের মৃত্যুর রহস্য ওখানে লুকিয়ে আছে। কারণ ভগবান কৃষ্ণ যখন দেহত্যাগ করেছিলেন, তার যখন অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল, অন্ত্যেষ্টিক্রিয়া, তখন মায়েরা সবাই লক্ষ্য করুন, তার যে নাভিকুণ্ডটা ওটা সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। ইন্দ্রদম্ন রাজা স্বপ্ন পেয়েছিল, তিনি মন্দিরে, শ্রীক্ষেত্রে জগন্নাথ মন্দিরে নীল মাধবের প্রতিষ্ঠা করেন ওটাকে নিয়ে। মৃত্যুর রহস্য লুকিয়ে আছে। দুই, শুনবেন ভালো করে, জগন্নাথ মন্দিরে দেখবেন আপনারা যারা গেছেন, দেখবেন ওপরে একটা পতাকা ওড়ে। জোরে বলুন হ্যাঁ না না। ওই পতাকাটা দেখবেন সবসময় হাওয়ার বিপরীতে ওড়ে। এখনো পর্যন্ত রহস্য খুঁজে পাওয়া যায় না, হাওয়ার বিপরীতে কি করে উঠছে। সব পতাকা তো হাওয়ার সপক্ষে ওড়ে, মানে হ্যাঁ অন্যভাবে ওড়ে, কিন্তু দেখবেন হাওয়ার বিপরীতে ওড়ে। জগন্নাথ মন্দিরের কোনো ছায়া দেখবেন মাটিতে পড়ে না। জগন্নাথ মন্দিরের ওপরে একটা সুদর্শন চক্র আছে, ওই সুদর্শন চক্রের ওজন হচ্ছে 20 কেজি। এবং ওই সুদর্শন চক্রটা আপনি জগন্নাথ মানে পুরী ধামের যেখান থেকে দেখবেন মনে হচ্ছে সোজা হয়ে আছে, আর কি আপনার দিকে সোজা, হ্যাঁ সামনাসামনি হয়ে আছে। যত দূর থেকে দেখবেন, যত আড়াল থেকে দেখবেন, ওটা কিন্তু দেখতে পাবেন আপনারা জগন্নাথ মন্দিরের ওই সুদর্শন চক্র। ওখানে দেখবেন 1800 বছর ধরে একই নিয়ম চলছে মায়েরা, 1800 বছর ধরে একই নিয়ম। কি নিয়ম? সবাই তাকাবেন। নিয়মটা হচ্ছে যে একজন ব্রাহ্মণ পুরোহিত, তিনি দেখবেন ওই মন্দিরের উপরে চাপে, আর চেপে আগেকার পুরনো দিন, আগের দিনের যে ধ্বজাটা সেটা নামিয়ে দিয়ে নতুন একটা ধ্বজা বা পতাকা লাগিয়ে দেয়, এবং সেই ধ্বজাটা নামানোর পর ভক্তদেবদের নিলামে বিক্রয় করে দেওয়া হয়। ভক্তরা সেগুলোকে ভালো কাজে ব্যবহার করার জন্যে গ্রহণ করে। আবার দেখবেন, সবাই লক্ষ্য করবেন, মন্দিরের 4টে দ্বার আছে, মন্দিরের দরজা আছে 4টা। একটা সিংহদ্বার, একটা হস্যদ্বার, একটা হস্তিদ্বার, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে খঞ্জদ্বার। এই 4টে দ্বারের মধ্যে সিংহদ্বার পর্যন্ত সমুদ্রের যে শব্দ, সেই শব্দটা পাওয়া যায়, কিন্তু মন্দিরের ভেতরে গেলে আর কিন্তু কোনো শব্দ পাওয়া যায় না। আসলে পণ্ডিতরা বলছেন জগন্নাথ মন্দিরটা হচ্ছে শান্তির জায়গা, ওই জন্য বাইরের কোনো শব্দ সেখানে প্রবেশ করে না। আশ্চর্য ব্যাপার হচ্ছে এটাই, অন্যান্য মন্দিরের উপরে দেখবেন পাখি উড়ে যাচ্ছে, বিমান উড়ে যাচ্ছে, কিন্তু জগন্নাথ মন্দিরে কোনোদিন দেখাতে পারবেন না যে মন্দিরের চূড়ার ওপর দিয়ে কোনোদিন পাখি উড়ে গেছে বা বিমান উড়ে গেছে। মায়েরা, এটা হচ্ছে সবচাইতে আশ্চর্যতম ব্যাপার। জগন্নাথ মন্দিরে যে প্রসাদ তৈরি হয়, শুনলে চমকে যাবেন। বাজার থেকে আলু সবজি কিনে কিন্তু হয় না, 5 বিঘা জায়গা জুড়ে জমি আছে, সেই জমিতে কিন্তু ফসল হয়, তার থেকে কিন্তু জগন্নাথ দেবের ভোগ হয়। আপনারা অনেকেই শুনেছেন বা জানেন যে জগন্নাথ দেবের প্রত্যেক দিন সমান সমান ভোগ তৈরি হয়, কিন্তু কোনোদিন নষ্ট হয় না, কোনোদিন বেড়েও যায় না, কোনো ভক্ত কোনোদিন অভুক্ত অবস্থায় যায় না, সব ভক্ত প্রসাদ পেয়ে যায়। এ হচ্ছে জগন্নাথ ধামের মাহাত্ম্য। আর একটা
আশ্চর্য ব্যাপার কি, উনানের উপর যখন পাত্র চাপায় দেখবেন পরপর 7টা পাত্র চাপায়, এবং উপর থেকে ওপরের পাত্রটা প্রথম রান্না হয়, সিরিয়াল বাই সিরিয়াল হয়ে একবার নিচেরটা শেষে হয়, যেটা উনানের উপর রয়েছে। এ হচ্ছে আশ্চর্যতম ব্যাপার জগন্নাথ মন্দিরে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আজকে জগন্নাথের কৃপাতে আপনারা কীর্তন গান শুনতে এসছেন, সবাই মিলে বলুন জয় জগন্নাথ দেব কি। আপনার জীবনকে কৃষ্ণময় করুন, দেখবেন কৃষ্ণ কৃপাময় অন্তর্যামী আপনার কত মঙ্গল করবে। শুধু কৃষ্ণের উপর ভরসা করে থাকুন, নিজের উপর ভরসা নয়, কৃষ্ণে কর্ম করবেন, আপনি কৃষ্ণকে স্মরণ করবেন, কৃষ্ণ কৃপাময় আপনাকে অবশ্যই কৃপা করবে। এই যে আজকে কি মায়েরা, অনেক মেয়েদের দেখবেন বাচ্চার অসুখ হয়, মন্দিরে গিয়ে খুব মাথা ঢোকে, হে প্রভু আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও। আজকে হরিনাম শুনছেন, আপনাকে ভগবানকে ডাকতে হবে না, বিপদকালে ভগবান আপনার সামনে আসবে। আর কোনোদিন হরিনাম শুনবেন না, হরিকে ডাকবেন না, আর বিপদকালে ভগবানকে ডেকে বলবেন আমাকে দেখা দাও। কেন দেখা দেবে? আমার সঙ্গে আপনি সম্পর্ক রাখবেন, রাত্রি 10টার সময় আমার বাড়ি যাবেন, আমি 10,000 টাকা আপনাকে দেবো। সম্বন্ধ রাখবেন না, সম্পর্ক রাখবেন না, আমি আপনাকে চিনি না, আমি কেন দেবো আপনাকে? তাই আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, সম্বন্ধ তৈরি করুন, আপনার জীবন সুন্দর হবে না। কে বলেছে? নিতাই গৌর হরি হরি। আজকে ভগবান কিন্তু জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র এরা 3জন কিন্তু মাসির বাড়ি গেল। মাসির বাড়ি কোথায় বলুন তো? গুন্ডিচা মন্দির। জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির কত মাইল রাস্তা? 3 মাইল রাস্তা। আজকে কিন্তু গেল, 7 দিন পর কিন্তু ফিরে আসবে। ওই যাওয়াটার নাম সোজা রথ, আজকে যে গেল এটা সোজা রথ, আর যেদিন আসবে মা সেদিন উল্টো রথ। আপনাদের বারবার বলবো, আপনারা আজকে যারা পারেন নাই, আগামী উল্টো রথের দিনে শুরু করুন। আপনারা কি শুরু করবেন? প্রসাদ। আমি যেভাবে বললাম, নিরামিষ প্রসাদ তুলসী পত্র দিয়ে সবাইকে দিন, তারপর অন্য দিন একবারে দেখবেন প্রসাদ গ্রহণ হবে। একটু পরমান্ন পায়েস তৈরি করে ভগবানের চরণে দিয়ে একটু তুলসী পত্র দিয়ে সেই প্রসাদ উল্টো রথের দিনে সবাই গ্রহণ করুন। একটা নতুন পোশাক পরুন, নতুন পোশাক না করতে পারলে আপনি ধোয়া পোশাক পরুন। বাবারা যেমন বৈষ্ণব বাবারা এসছেন, ধোয়া পোশাক পরুন, পবিত্র পোশাক পরুন, আপনার মন পবিত্র হবে। আজকে যেমন সারাদিন ভগবানের চিন্তা করতে হয়, আজকে জগন্নাথ দেবের রথযাত্রা, আজকে 15 থেকে 20 লক্ষ মানুষ আজকে জগন্নাথ মন্দিরে দড়ি টানার জন্য পাগল হয়ে যাচ্ছে। শাস্ত্র বলছে যদি কেউ জগন্নাথ মন্দিরে আজকে জগন্নাথ দেবকে দর্শন করতে পারে, বা বাড়িতে জগন্নাথ দেবকে দর্শন করতে পারে, তবে তার পুনর্জন্ম হয় না, শাস্ত্র বলছে। এই জন্য আজকের দিনটা বিশেষ দিন। এই দিন যিনি হরিকথা শুনতে পান তার মতো ভাগ্য আর খারাপ ভালো কারো নাই, কিন্তু যিনি শুনেও শুনতে পান না তার মতো ভাগ্য খারাপ না। কেন বলুন তো? আজকের দিনটা যারা হরিকথা শুনতে পারে, স্বয়ং জগন্নাথ প্রভু নারায়ণের কৃপা কিন্তু নিতাই গৌর হরি বল বলে সবার। আপনার আমার শরীরে 206টা হাড় আছে, আর যে রথ তৈরি হয় তাতে 206টা কাঠ দিয়েই তৈরি হয়। ওই রথ থেকে জগন্নাথ নেমে গেলে রথের কোনো আর দাম থাকে না। এই দেহরথ থেকে জগন্নাথ কৃষ্ণ আত্মা রূপে আছেন, তিনি যেদিন বেরিয়ে যাবেন আমাদের দেহরথটা কোনো দাম থাকবে না, এটাকে শ্মশানের চিতাতে দাও দাও করে জ্বলিয়ে দেবে। এই জন্য আপনারা বড় আজকে ভাগ্যবান এবং ভাগ্যবতী যে মাঝদিয়ার এই মাটিতে, আমি তো জানি না সবাইকে, 2জন মহিলা বা 1জন মহিলা আমাকে বারবার ফোন করে তিনি এনেছেন, তার নামও পর্যন্ত আমি ক্লিয়ার এখনো জানি না, তিনি আমাকে এনেছেন বারবার আপনাদের সাহায্য নিয়ে। কিন্তু উনি বলেছেন যে সকলের সাহায্য নিয়ে আপনাকে এখানে আনলাম, আপনাদের সকলের নাম করেছেন, পাড়া প্রতিবেশী বাইরে যারা আছেন, যে সকলের সহযোগিতায় কীর্তন। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা মনোসংযোগ দিয়ে কীর্তন শ্রবণ করুন। আজকে ভগবান শ্রীকৃষ্ণের একটু রূপের কথা বলবো। কেন বলুন তো? আজকে জগন্নাথের রূপ, আর জগন্নাথ মানে মন্দিরে আছেন, ওই জন্য আজকে একটু কৃষ্ণের রূপের কথা বলবো। কৃষ্ণের রূপের কথা বলতে গেলে গৌরীর রূপের কথা বলতে হয়। মায়েরা, একটি মেয়ে গঙ্গায় জল আনতে গিয়ে মহাপ্রভুকে দেখলেন, তিনি কে? বিষ্ণুপ্রিয়া। আচ্ছা মায়েরা, আপনার মেয়ে যদি বেশ হাসি খুশি ছিল, বাড়িতে হঠাৎ এসে চুপচাপ গুম হয়ে বসে থাকে, কারোর সঙ্গে কোনো কথা না বলে, মা বাবারা ভালো লাগবে? জোরে বলুন হ্যাঁ না না। মা বাবার কি মনে হবে? এই মেয়েটা বেশ হাসি খুশি ছিল, কিন্তু কেন বাড়িতে গুম হয়ে, কি হয়েছে তোর? প্রিয়া তোর কি হয়েছে? কিন্তু প্রিয়ার কি হয়েছে বলুন তো? ও তো মহাপ্রভুকে দেখার পর থেকে একবারে পাগলিনী হয়ে গেছে। আরেকবার দেখতে ইচ্ছা হয়, হ্যাঁ, কাঁচা সোনার মতো গায়ের রং, আমি কাকে দেখলাম। কিন্তু দেখবেন মেয়ে যখন মনের কথা মা বাবাকে খুলে বলে না, তখন মা বাবা পাড়া প্রতিবেশীতে মেয়েদের যে বন্ধু বান্ধবী থাকে তাকে ডেকে আনে। এখন বিষ্ণুপ্রিয়া সবচাইতে বান্ধবী ছিল প্রিয় কি? কাঞ্চনা। কাঞ্চনাকে ডেকে বলল, কাঞ্চনা বলে কি? বিষ্ণুপ্রিয়া কোনো কথাই বলতে চায় না, কেমন যেন আকাশের দিকে তাকিয়ে থাকে, কিরকম হয়ে গেছে তুই মনের কথা জান। বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা বলছে, প্রিয়া তোর
মনের এই অবস্থা দেখে বাবা মায়ের খুব কষ্ট হচ্ছে, আমারও খুব কষ্ট হচ্ছে। কি হয়েছে বলবি তো? বিষ্ণুপ্রিয়া বলছে, তুই তো আমার মরম সখী, আপন মরম কথা না কহিব যথা তথা। সব জায়গায় বলা যায় না মায়েরা। আপনাদের অনেক বান্ধবী থাকতে পারে, কিন্তু সবার কাছে আপনি মনের কথা খুলে বলতে পারবেন না। যে আপনার মনের দুঃখের ভাগটাকে ভাগী হতে পারে, একমাত্র তাকেই বলতে পারবেন, বাকি কাউকে বলতে পারবেন না। বিষ্ণুপ্রিয়া কি করলো? কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা, আমি গঙ্গায় জল আনতে গিয়ে একজনকে দেখলাম। মায়েরা সবাই জানেন প্রীতি মানে কি? প্রীতি মানে ভালোবাসা। আচ্ছা, আপনি ভালোবাসতে পারবেন কাকে? আপনার বাসা যদি ভালো হয়। যার বাসা ভালো তিনি ভালোবাসতে পারেন। এই ভালোবাসা তো অনেক রকমই আছে, রাস্তাঘাটে, স্কুল কলেজে। আমি ওই ভালোবাসার কথা বলিনি, আমি ভালোবাসার কথা বলছি ভক্ত আর ভগবানের ভালোবাসা। মায়েরা, ভগবানকে ভালোবাসতে গেলে প্রথমে নিজের বাসাটাকে ভালো করতে হয়। এই যে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু কীর্তন করতেন, আপনারও এই জায়গাটা শ্রীবাস। শ্রী মানে কি? সুন্দর। বাস মানে অবস্থান। এখানটা যদি কেউ ভালো করতে পারে মা, তবে দেখবেন তার সব জায়গাতেই অধিকার আছে। আপনি ভালোবাসতে শিখুন জগতের মানুষকে, আপনি ভালোবাসতে শিখুন ভক্তদেরকে, আপনি ভালোবাসতে শিখুন ভগবানকে। যার বাসা ভালো তিনি ভালোবাসতে পারেন। বিষ্ণুপ্রিয়ার বাসা ভালো, ওই জন্য তার ভালোবাসার কথা আজকে আপনারা শুনতে এসেছেন। বিষ্ণুপ্রিয়া বলছে, আমার গৌর তো কাঁচা সোনার মতো গায়ের রং, যদি কালো হতো কি করতাম জানিস? এইদিকে বিষ্ণুপ্রিয়ার বাবার নাম কি ছিল? সনাতন মিশ্র। মায়েরা বড় পণ্ডিত মানুষ ছিলেন। তো বিষ্ণুপ্রিয়া বলছে, আমার গৌরের সঙ্গে কারো তুলনা হয় না। কাঞ্চনা বলছে, 5টা জিনিসের সঙ্গে তুলনা করবো, ভালো করে শুনবেন। বলে কি কি? প্রথম তুলনা হচ্ছে তোর গৌরের সঙ্গে আকাশের বিদ্যুতের তুলনা করব। কাঞ্চনা বলছে, শুনে রাখ কি করে তুলনা করছি। প্রিয়া বলছে, কি করে বল? বলছে, আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌর বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। বিষ্ণুপ্রিয়া বলছে, হলো না। বলে কেন? আকাশের বিদ্যুৎ চমক দিলে মাঝে মাঝে মানুষের প্রাণ যায়, কিন্তু গৌর বিদ্যুৎ চমক দিলে কোন মৃত ব্যক্তি মাঝে মাঝে প্রাণ ফিরে পায়। কোথায় পেয়েছিল? শাস্ত্র ঘাটলে দেখবেন, শ্রীবাসের একমাত্র পুত্র যখন মারা গিয়েছিল, মহাপ্রভু তখন তাকে কোলে নিয়ে হরিনাম করেছিলেন, শ্রীবাসের পুত্র বেঁচে গিয়েছিল। এই দিয়ে দেখেন, যাত্রার হরিনামে কিন্তু বাঁচবে না। পরম বৈষ্ণব ভগবানের হরিনামে, একমাত্র পরম বৈষ্ণবের নামে কিন্তু সবকিছু হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, প্রথমটা হলো না। বিষ্ণুপ্রিয়া বলছে, আর বল। কাঞ্চনা বলছে, শোন, তাহলে তোর গৌরের সঙ্গে আকাশের সূর্যের তুলনা করবো। বলে কেন? আকাশে সূর্য আলো দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌর সূর্য আলো দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া বলছে, এটাও হলো না। আকাশে সূর্য যখন আকাশে উদিত হয়, তার তাপে মানুষ ঝলসে যায়, কষ্ট পায়, ছায়াতে ঢুকবার চেষ্টা করে, কিন্তু আমার গৌর সূর্য যখন উদয় হয়, ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে যায়। হলো না? বলছে, না হলো না। তাহলে আকাশের চাঁদের সঙ্গে তুলনা করবো। আকাশের চাঁদ যখন উদিত হয় পৃথিবীকে আলো করে, পৃথিবীকে ঠান্ডা করে দেয়। তোর গৌর সূর্য তাই, গৌর চাঁদও তাই, হৃদয় মাঝে উদয় হলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। বলছে, তাও হলো না। বলে কেন? আকাশের চাঁদের কলঙ্ক আছে, আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। আকাশের চাঁদে 27টা স্ত্রী আছে, তবু গুরুপত্নীকে হরণ করবার চেষ্টা করেছিল, কিন্তু আমার গৌরের কোনো কলঙ্ক নাই। আকাশের চাঁদ কেবলমাত্র রাত্রে উদয় হয়, কিন্তু আমার গৌর চাঁদ নিতাই গৌর হরিবল বলে দিবা ঋষি উদয়। হ্যাঁ হ্যাঁ মায়েরা, আকাশের চাঁদ উদয় হলে এক ধরনের পাখি দেখবেন গোল করে ওপর দিকে ওঠে, আবার গোল করে নিচের দিকে নামে। এই পাখিটার নাম হচ্ছে চকর পাখি। কিন্তু আমার গৌর চাঁদের উদয় হলে আপনাদের মতো ভক্ত চকর পাখির উদয় হয় গো। চকর পাখি উদয় হয় গো, চকর পাখি উদয় হয়, ভক্ত চকর পাখি উদয় হয় গো। গৌর চাঁদের উদয় হলে চকর পাখির উদয় হয়। আমার গৌর চাঁদের উদয় হলে হরি 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 বলে গৌর চাঁদের উদয় হয়, হরি 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 আমার গৌর চাঁদের উদয় হলে হরি 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 বলে ভক্ত চকর পাখি উদয় হয় গো। কেমন মন দিয়ে কীর্তন শুনছেন তা প্রমাণ হয়ে যাবে। কিরকম? কাঞ্চনা বলছে, তোর গৌরের সঙ্গে 5টা জিনিসের তুলনা করব। কটা জিনিসের হলো? জোরে বলুন। 3টে। বাহ, যারা মন দিয়ে শুনছে তারা 3টে, আর যারা মাঝে মাঝে হাই তুলছে তারা খুঁজছে তুই শুনেছিস কিনা।
তা করলে হবে না। মন মানা ভাবা মদ ভক্ত মজ্জাজিমাম কুরু। তার মানে আপনি মন্দিরে গিয়ে কটা আপেল দিলেন, কটা কলা দিলেন ভগবানকে, ভগবান ওটা হিসাব করে না। তোমাকে যে সুন্দর মনটা দিয়েছে ওই মনটা ভগবানকে দিলে কিনা। আপনাদের কাছে যে সুন্দর মন আছে, ভগবান বলেছে মন মানা মদ ভক্ত, তোমার কাছে যে সুন্দর মনটা আছে ওটা হরিনাম শোনার সময় কাউকে দেবে না, আমাকে দিয়ে দাও, আমি তোমার হয়ে যাব। এই জন্য ভগবানের নাম শুনতে এসে আপনার মনকে চঞ্চল করবেন না, স্থির করবেন, দেখবেন গোবিন্দের কৃপা হবে। এই দিকে তাকাবেন। মহাভারতের দিকে গেলে দেখবেন পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবানকে পেয়েছিলেন, কিন্তু দুর্যোধন বড় চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এই সংসারে যারা খুব চঞ্চল মতির মেয়ে বা চঞ্চল মানুষ, চঞ্চল পুরুষ, এদের ভগবান লাভ হয় না। আর যারা দেখবেন খুব স্থির ভক্ত, তারা দেখবেন ভগবান লাভ করতে পারে। এই যে অনেকে বলে না আমাকে একটু আশীর্বাদ করুন যেন কৃষ্ণ পদে মতি হয়। আশীর্বাদ নয়, তুমি করে পাও। কৃপা মানে কি? করে পাওয়া। তুমি কর্ম করো, কৃপা তার অবশ্যই হবে। তুমি লাইনে দাঁড়াও, ডাক তো তোমার অবশ্যই হবে। তাহলে তিনটে হয়ে গেছে। 4 নম্বরটা কি? ওই তাহলে এক কাজ কর, তোর গৌরের সঙ্গে ফুলের তুলনা করা যেতে পারে। বলে কেন? তোর গৌর ফুল অর্পণ করলে খুশি হয়, আর এই ফুল যদি ভগবানকে দেওয়া হয় তাহলে খুশি হয়ে যায়। বলছে না, হলো না। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না, ফুলের মধ্যে কাঁটা থাকে, পোকা থাকে। কবি বলেছে কাঁটা হেরি খান্ত কেন কমল তুলিতে। হ্যাঁ, গোলাপ ফুল তুলতে গেলে কাঁটা থাকেন, কিন্তু গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা থাকে না। যারা ব্রাহ্মণ ঠাকুর আছেন তারা জানেন যে যখন পুষ্প ভগবানের মন্দিরে বা দেবদেবীর মন্দিরে দেওয়া হয় তখন পুষ্প শুদ্ধির মন্ত্র করা বলা হয়, কিন্তু দেখবেন গৌর ফুলকে অর্পণ করতে গেলে কোনো মন্ত্রের দরকার হয় না, শুধু গৌর গৌর বললেই হয়ে যায়। কটা হলো? 4টা। শেষটা বলি 5 নম্বর, দেখতে হয় কিনা। বিষ্ণুপ্রিয়া বলছে বল। বলছে তোর গৌরের সঙ্গে সোনার তুলনা করা যেতে পারে। বলে কিরকম? গৌর সোনা কেউ যদি ধারণ করে তার আনন্দ হয়, আর এই জগতে সোনার মালা কেউ যদি পরে তার আনন্দ হয়। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? এই জগতে কেউ যদি সোনা পরে অন্ধকার রাস্তায় বহু দূরে যায় তবে তার চোর ডাকাতের ভয় থাকে, কিন্তু গৌর সোনা যদি কেউ একবারে পড়তে পারে তবে চোর ডাকাত তার ধারে কাছে ঘেঁচবে না। তাই গৌর সোনা পড়তে হবে। বিষ্ণুপ্রিয়া বলছে আমি কি করব জানিস? আমি গৌর রতন করে যতন রাগিব হিয়ার মাঝে, গৌর বরণ করব ভূষণ যেখানে যা লাগে। পারেন সবচাইতে ভালো হয়। একটা মানুষের যেমন নিম্ন পক্ষে 3 বার খাবার দরকার হয়, যা দেখবেন ভক্ত মানুষ, সাধক মানুষ, তাদের খাবার বেশি দরকার হয় না। যে যত কম খাবে তার তত দীর্ঘায়ু হবে। এখানে অনুকূল ঠাকুর বলেছেন যে যত ভোগী সে তত রোগী, যে যত খায় সে তাড়াতাড়ি যায়। এই জন্য খাওয়াটাকে হিসাবে করতে হয়। হ্যাঁ, অনুকূল ঠাকুর বলেছেন যে আমাদের যারা মাছ মাংস ডিম খায়, আমিষ ভোগী যারা, তারা কলা গাছের মতো হুড়ুর করে বাড়ে আর হুড়ুর করে চলে যায়। আর যারা নিরামিষ ভোজী তারা হচ্ছে বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পর্যন্ত রয়ে যায়। এবার আপনারা নেবেন কি না নেবেন সেটা আপনাদের ব্যাপার, একটু মন দিয়ে স্মরণ করবেন। আপনাদের বলে দিয়ে যাই যে মহাপ্রভু বলেছেন 10-এ 5-এ সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মহাপ্রভু বাণী। সারাদিন কর্ম করার পর সন্ধ্যাবেলায় মন্দিরে বসে একটু হাতে তালি দিয়ে কীর্তন করো। তাই সবাই মিলে একটু হাতে তালি দিয়ে কীর্তন করবেন। আমি সবাইকে একটু বলবো, যাদের হাত আছে তারা তুলবেন, যাদের নাই তারা তোলা দরকার নেই। সবাই হাত তুলবেন, সবাই তুলুন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, উঠাজি যাদবায় মাধবায় কেশবায় নম। তালি হচ্ছে কিন্তু সেরকম হচ্ছে না। যেমন 2-4 জনে গরম লাগছে যাদবাই মাধবাই কেশবাই, আমি দেখতে পাচ্ছি, মানে রথ দেখা হচ্ছে, কলা বেচা হচ্ছে, তা বললে হবে না। একবারে দোনো হাত উঠাকে মহাপ্রভু যেমন 2টি হাত দিয়ে। আচ্ছা মায়েরা, মহাপ্রভু সারা জীবন হাতটা তুলে আছে, আমরা 5 মিনিট তুলতে পারবো না? যে হাত তুলবেন পরের জন্য হাত পা বা দুটোই পাবেন, আর যে তুলবেন না তার হাত নাই বলে তুলছেন না, মহাপ্রভু বলছে পরের জন্মে 2টো পা আছে আর 2টো পা যোগ করে দেবো, 4টে পা হলে যা হয় আবার। সবাই মিলে হাত তুলুন তো একসঙ্গে সবাই। হরি হরয়ে নম কৃষ্ণ
হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরে নম কৃষ্ণ যাদবায় নম হরে হরে নাম কৃষ্ণ যাদবায় নাম যাদবায় মাধবায় কেশবায় নম অজে যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম উজাজি যাদবায় মাধবায় কেশবায় নাম। বাবা কিছু মনে করবেন না, আস্তে 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 সবাই হাততালি দিলেন, দু চারজনের বাদ আছে। হাততালি দিন, কে কখন চলে যাবে কেউ জানে না বাবা। মহাপ্রভু হাততালি দিতে বলেছেন কীর্তন, যত তালি দেবে তত পাপড়ি পাখিগুলো শরীর থেকে সব চলে যাবে। আপনাদের একটা বলে যাই যে কীর্তন শুনতে এসছেন, আপনি বাড়ি যাবেন গ্যারান্টি আছে? জোরে বলুন হা না না। রাত্রিবেলায় দু চারজন এমনি এমনি করছে, দু চারজন চুপ করে আছে, যেমন মানে এইদিকে এইদিকে বাড়ি যাবেন গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, তাহলে আপনার সকাল হবে, নইলে আপনার পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের যে কোনো মুহূর্তে আসতে পারে। এ ফাঁকে সবাই মিলে একটু মন দিয়ে শুনে নেবেন। আপনাদের নিবেদন রাখি, কয়েকদিন আগে আপনারা ফেসবুকের মাধ্যমে দেখেছেন কিনা জানি না, দেখতে পাবেন আপনারা, একটা জলপ্রপাতে 9 জন সেলফি তুলতে গিয়ে একবারে জলপ্রপাতে প্রবাহে চলে গেছে। ওই সময় কি সেলফি তোলাটা খুব জরুরি ছিল? আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা, বিজ্ঞান এবং প্রযুক্তি যতই উন্নতি হোক না কেন, প্রকৃতিকে দমিয়ে রাখার ক্ষমতা কারণে প্রকৃতি নিজের ছন্দে নিজের গতিতে চলে, ও কারো কথা শোনে না। দেখে নেবেন আপনারা, ওই 9 জন একটা পাথরকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেছিল। আচ্ছা বলুন তো, ওই সময় কি তারা ঈশ্বরকে ডাকে নাই বাঁচার জন্যে? ওদের আরাধ্য ওপরওয়ালাকে বারবার ডেকেছিল, কিন্তু সত্যি কি ওপরওয়ালা তাকে বাঁচিয়েছিল তাদেরকে? না। আসলে কেন বলুন তো? আসলে ভগবান বলছেন, আমি তোমাদের বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, চেতনা দিয়েছি, কিন্তু সেগুলো তোমরা কাজে লাগাতে পারো না। দেখবেন মায়েরা, বাবারা, আপনারা শুনবেন মন দিয়ে, যে রামকৃষ্ণদেবের একজন শিষ্য রামকৃষ্ণদেবকে বলেছিল, ঠাকুর ভগবান কোথায় থাকে? বলছে প্রত্যেকটা জীবের মধ্যে, যত্র জীব তত্র শিব, প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান থাকে। এখন লক্ষ্য করুন, সব জীবের মধ্যে ভগবান আছে সেটা জানে। একজন হাতির উপর চেপে আছে, তার নাম মাউত। হাতিটা খেপেছে, পাগলের মতো ছুটছে। মাউত বলছে, হাতি খেপেছে, হাতি খেপেছে, সরে যাও সরে যাও। ওই ছেলেটি রামকৃষ্ণদেবের কাছে শুনেছে যে যত জীব আছে তার মধ্যে ভগবান আছে, তা হাতি পাগল হলো তো আমার কি গেল? হাতি খেপেছে দিকে, হাতির মধ্যে ভগবান আছে। সেটা এরকম করে দাঁড়িয়ে আছে, হাতি ছুটে এসে একবারে সরে, মাউত চিৎকার করে বলছে, হাতি খেপেছে, সরে যাও সরে যাও। ওর মনে বিশ্বাস আছে, ঠাকুর বলেছে যে হাতির মধ্যেও প্রাণ আছে, ভগবান আছে, প্রত্যেকটা জীবের মধ্যে আছে। ও হাতটাকে এরকম করে লম্বা করে দাঁড়িয়ে আছে, আর সঙ্গে সঙ্গে হাতি এসে কি করেছে, যেই না জোরে আছাড় মেরেছে, অমনি ছুটতে ছুটতে এসে বলছে, ঠাকুর তুমি বললে সব জীবের মধ্যে ভগবান আছে, আমি গেছি, হাতি এমন ভাবে আছাড় মেরেছে যে এখন আমি মারা যেতাম। বলছে, হ্যাঁ রে, হাতির মধ্যে যেমন ভগবান আছে, মাউতের মধ্যেও তেমন ভগবান আছে। আগে মাউত তুমি ভগবান বারবার তোকে বলেছে হাতি খেপেছে, সরে যাও সরে যাও, কিন্তু তুই বিবেক বুদ্ধি দিয়ে, চেতনা দিয়ে সেটাকে ভাবিসনি, এই জন্য তোর এই অবস্থা হয়েছে। ওই জন্য আপনাদেরকে বলবো, ভগবান বিবেক দিয়েছে, ভগবান বুদ্ধি দিয়েছে, ভগবান চেতনা দিয়েছে, সেগুলোকে নিয়ে কাজ করবেন। আপনাদের কাছে নিবেদন রইল এবং অনুরোধ রইল যে আপনারা আগামীতে যখন সমুদ্রে বেড়াতে যাবেন কিংবা পাহাড়ে বেড়াতে যাবেন, সেলফি আপনারা তুলুন, কিন্তু ভাবনা চিন্তা করে তুলুন, যেন আপনাদের ওরকম বড় বিপদ জীবনে না আসে। 9 জনের মধ্যে 7 জন মারা গেছে, 2 জন সাঁতার কেটে উঠে গেছে। দেখে নেবেন, 9 জনের মধ্যে 7 জন মারা গেছে, তার মধ্যে 2টো খুব বাচ্চা, খুদে বাচ্চা ছিল, জলের মধ্যে জলের স্রোতে তলিয়ে গেছিল। 2 জন সাঁতার কেটে উঠতে পেরেছে। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, দেখবেন কয়েকজন দিব্যি ভিডিও করছে, তারা যে মারা যাচ্ছে, একটা বিপদের মধ্যে আছে, এবার মারা যাবে, জলের তলে তলিয়ে যাবে, অনেকেই ভিডিও করছে, কিন্তু বাঁচার চেষ্টা কেউ করেনি। বাঁচানোর চেষ্টা একজন করেছিল, দেখবেন একজন বারবার ঘোরাঘুরি করছে, বাঁচানোর চেষ্টা করছে। যারা ভিডিও করছিল তারা তো উচিত ছিল যে একটা শাড়ি কিংবা একটা ওড়না দিয়ে কোনো রকমে বাঁচানোর চেষ্টা করা। তো যাই হোক, এখন কথা হচ্ছে তারা জলের তলে তলিয়ে গেছে। আমরা ভগবানের কাছে প্রার্থনা করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ওদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আর আপনাদের কাছে আমার আরেকবার বিনম্র নিবেদন রইল যে আপনারা এরকম কোনো সেলফি তুলতে গিয়ে এমন একটা বিপাকে পড়বেন যাতে জীবন বিপন্ন হয়, সে কাজ আপনারা করবেন না। আপনারা সাবধানতা অবলম্বন
অবলম্বন করবেন। আপনারা সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকবেন, ভগবানের দেওয়া বুদ্ধি আপনারা কাজে লাগাবেন। ভগবান বলছে আমি তোকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তুই বুদ্ধি দিয়ে কাজ কর। ওরা হয়তো সেই বুদ্ধিটা ব্যবহার করতে পারেনি, তাই ওদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এরকম বিপদ যেন আমাদের জীবনে কোনোদিন না হয়। নিতাই গৌর হরি হরি হরি। আমাদের সমাজে কৃষ্ণ ভক্ত সন্তানের দরকার অনেক আছে। আপনি ছেলেকে শিক্ষিত করুন, অবশ্যই করবেন, শিক্ষার দরকার আছে, শিক্ষা ছাড়া সমাজ গড়ে ওঠে না। ছেলেকে শিক্ষিত করতে হবে, কিন্তু শিক্ষিত করলে তাকে হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শোনাতে হবে, তবে তার বিবেক তৈরি হবে। আমি আপনাদের এই রূপগান শুরু করবার আগে একটা কথা বলে যাই, অনেক ছেলেই পড়াশুনো করে কিন্তু মা বাবাকে চিনতে পারে না। হরে কৃষ্ণ। যে যেখানে আছেন, বাবা তিলক দিচ্ছেন ধীরে ধীরে। অনেক ছেলেই বাবা মার কষ্টের দ্বারা পড়াশুনো করে বড় হয়, কিন্তু শিক্ষিত হয়েও মূর্খের কাজ করে। আজকে ফেসবুকে দেখছিলাম আপনাদের নদিয়া জেলাতে কোন একজন মায়ের 90 বছর বয়স, মশারির তলায় শুয়ে আছে, কোনো ফ্যান নেই, কিছু নেই, 3টে ছেলে, কিন্তু কেউ তাকে দেখে না। একজন নাকি শিক্ষক, একজন ব্যবসায়ী, একজন টোটো চালক, কিন্তু সে নাকি আবার, ছেলেরা নাকি বাড়িতে কুকুর পুষেছে, তাকে ফ্যানের নিচে রেখেছে, কিন্তু মাকে একটু ফ্যান দিতে পারে না। গ্রামের লোকরা জোর করে 3টে ছেলেকে, প্রচুর লোকের কাছে জোর করে অপমান করেছে। আজকে আবার তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা ভাগ ভাগ করে মাকে সেবা দেব, যত্ন করব। আপনাদের কাছে নিবেদন রইল, এরকম করে জোর করে নয়, বিবেকের দরকার আছে। আমি আপনাদের প্রমাণ দিয়ে দিই। এদিকে দেখুন, শিক্ষা, আগেকার যারা শিক্ষা গ্রহণ করতো না, পড়াশোনা ছিল না, ওদের মূর্খ বলা হতো, কিন্তু এখন অনেকে শিক্ষিত হয়েও মূর্খের কাজ করে। একটা প্রমাণ দেখুন, 3টে মা কুয়োতে জল আনতে গেছে এই দাঁড়াতে। তো জল, আগেকার দিনে জল নিয়ে দিল না, জল আনতে গেছে, তো মাথাতে করে 3টে মা 3টে কলসিকে নিয়ে জল নিয়ে আসছে। তখন প্রথম মাটা বলছে, প্রথম মেয়েটা, জানিস আমার ছেলে ডাক্তার, অনেক কষ্ট করে ডাক্তারি করিয়েছে, আমার ছেলের আজকে আসার কথা আছে, আজকে আসবে। ছেলে গাড়িতে করে সুসুর সুসুর করে পেরিয়ে চলে গেল মায়ের পাশ দিয়ে, মাকে দেখলো মা জল নিয়ে যাচ্ছে, ডাক্তার ছেলে পেরিয়ে গেল, মা বলছে ওই দেখ আমার ছেলে পেরিয়ে গেল, ওইটা আমার ডাক্তার ছেলে। কিছুক্ষণ পরে একজন মা বলছে আমার ছেলে আবার কি করে, অনেক কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি, সে আবার একটা কলমের খোঁচাতেই, এক কলমেই 1 লাখ টাকা রোজগার করে। কিছুক্ষণ পরে ওর ছেলেটাও গাড়িতে করে ওই দেখ আমার ছেলেরা পেরিয়ে গেল। তখন 3 নম্বর মেয়েটিকে ওরা দুজন জিজ্ঞেস করছে তুই তোর ছেলের কথা বললি না? বলছে আমার ছেলে তোদের ছেলের মতো পড়াশোনা করতে পারে নাই, ও মাঠে চাষ করে, ও তো পড়াশোনা করতে পারে নাই, গরিব মানুষ, পড়াশোনা করাতে পারেনি, মাঠে চাষ করে, ওই দেখ ছেলেটা ছুটে ছুটে আসছে। এসে বলছে সেটা, মা তুমি যে জল আনতে যাবে কষ্ট করে মাথাতে করে আনছো, আমাকে আগে বলতে পারতে, তুমি আগে বলো না, আমি এনে দিতাম, দাও আমাকে দাও। মায়ের মাথা থেকে কলসিটাকে নিয়ে ছেলে আগে আগে যেতে লাগলো। আপনারা বলুন, যে ছেলেটা ডাক্তার হলো তার বিবেক আছে? জোরে বলুন হা না। যে ছেলেটা ইঞ্জিনিয়ার হলো তার বিবেক আছে? তাহলে শিক্ষিত হয়ে মূর্খের কাজ করলো, আর যে সাধারণ চাষিবাসী মাঠে কাজ করে, পড়াশুনো করতে পারে না পয়সার জন্য, সেই ছেলেটার মধ্যে বিবেক আছে, মায়ের কলসিটা মাথায় করে নিচ্ছে। আমি আপনাদের বলতে চাই, আপনার ছেলেকে শিক্ষিত তৈরি করুন, অবশ্যই শিক্ষার দরকার, উচ্চ শিক্ষিত করুন, কিন্তু প্রত্যেকটি মায়ের কাছে নিবেদন রইল ছেলেগুলোকে কৃষ্ণ ভক্ত তৈরি করুন, যেন বিবেক জন্মায়। পড়াশোনা করে মুখস্থ করে চাকরি পেয়ে গেল কিন্তু বিবেক হলো না, এরকম ছেলে জন্ম দিয়ে কোনো লাভ নাই। এই ছেলে জন্ম দেওয়া মানে বেকার হয়ে গেল। এই সমাজে অনেকেই আছে যারা দেখবেন বাবা মাকে ভাত দেয় না, দিব্যি কীর্তনে নাচতে শুরু করে, না, ওদের কোনো লাভ নাই। আগে চেতনা জাগাতে হবে। তুমি যদি তোমার বাবা মাকে না দাও, তবে তুমি তৈরি হয়ে থাকো, আসরে বলে গেলাম, তুমি তোমার ছেলের কাছ থেকে তুমি কোনোদিন পাবে না। কেন? তোমার ছেলে তোমার কাছ থেকে শিখছে আমার মা বাবা ওদের সঙ্গে কেমন আচরণ করছে, ঠিক সেই আচরণটি কিন্তু আপনাকেও আপনার ছেলে করবে। বারবার নিবেদন রইল, এই কথাগুলো একটু মাথায় রাখবেন, আপনাদের জীবন সুন্দর হবে। কীর্তনের ফাঁকে ফাঁকে আপনাদের চৈতন্যের কথা বলবো। এখন ভগবান শ্রীকৃষ্ণের রূপ লীলা, আজকে লীলাটির নাম। আচ্ছা মায়েরা, এটা কিন্তু পালা নয়, বলে না কি পালা করবেন? পালা জীবনে দুটো, নাটকের পালা, যাত্রার পালা। আর একটা পালা কি বলুন তো, সবাই জানেন, একটি আসার পালা, একটি যাওয়ার পালা। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন, কোনটা শেষ হয়েছে? যারা কীর্তন শুনতে এসছেন তাদের আসারটা শেষ হয়েছে না যাওয়ারটা শেষ হয়েছে? আসারটা। বাকি আছে কোনটা? যাওয়ারটা। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে। বাকি আছে কোনটা? জোরে বলুন। এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন, দেখবেন দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরি হরি, আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করে
তবে কেউ ভাবেন ও বোধ হয়ে গেল, আমি বোধহয় যাবো না। কিন্তু যিনি মরে যান তিনি মাচাতে হেলতে দুলতে দুলতে আমাদের শিখিয়ে দিয়ে যান কি, আমাকে দেখে শেখো, আমি যেমন হেলতে দুলতে চললাম একদিন তুমিও আমার মতো হেলতে দুলতে চলো। এই শিক্ষাগুলো আমাদের নিতে হবে, তবে কীর্তন শোনা সার্থক হবে। মায়েরা, রূপ কাকে বলে? সাজবেন তবে সুন্দর লাগবে, ওটাকে রূপ বলে না। যে সাজে না অথচ সুন্দর লাগে সেটাকে বলা হয় রূপ। এই যে দেখবেন, যে সাজে না, পাউডার মাখলো না, কাজল নিল না, দোল পড়লো না, মালা পড়লো না, হ্যাঁ, কিন্তু তাকে সুন্দর লাগে। মানে আপনি মালা পরেন নাই কিন্তু গলাতে মনে হচ্ছে মালা পরে আছেন, কাজল নেন নাই কিন্তু চোখে মনে হচ্ছে কাজল আছে, দোল পরেন নাই কিন্তু মনে হচ্ছে দোল পরে আছেন। কৃষ্ণ মালা পরে নাই, শাঁখের গলায় যেমন গোল গোল দাগ থাকে, কৃষ্ণের গলায় সেরকম গোল গোল দাগ ছিল। কৃষ্ণ কুণ্ডল পরে নাই কিন্তু মনে হচ্ছে কুণ্ডল পরে আছে। কৃষ্ণ চোখে কাজল নাই নাই কিন্তু মনে হচ্ছে যেন কাজল নিয়ে আছে। এটা হচ্ছে রূপ। সাজতে হয় না অথচ সুন্দর লাগে। মায়েরা, আমরা যদি সোনাদানা অলংকার পরি তবে আমাদেরকে সুন্দর মানায় অলংকার পরার জন্যে। কিন্তু গোবিন্দ যদি অলংকার পরে, গোবিন্দের শরীরে গোবিন্দের চাইতে অলংকারকে বেশি মানায়। কেন? অলংকার সুন্দর হয়ে যায় গোবিন্দের স্পর্শ দিয়ে। এই জন্য আপনারা যে যেমন আছেন, যদি কোনো রকমে আমরা অলংকার রূপে গোবিন্দের চরণে যেতে পারি, আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে যেতে পারি। মায়েরা, একদিন রাধারানী বেলি অবস্থা, এই যে বৌমা, সবার ভাগ্যে কিন্তু শাশুড়ি ভাগ্য ভালো হয় না। শাশুড়ি ভাগ্য সবার ভালো হয় না। অনেকে শাশুড়ি দেখবেন মায়ের মতো হয়, আর অনেকে শাশুড়ি দেখবেন একটু দরজাল হয়। এই যে রাধারানী শাশুড়ি বলছে, এই যে বৌমা, এই বসে থাকলে হবে না, আমার খাবে আমার পড়বে, তুমি বসে থাকবে তা বলে হবে না। তোমার রাজার মেয়ে, সেটা তুমি বাপের বাড়ি থাকবে, তোমাকে এখন জল আনতে হবে, যাও যমুনায় জল আনতে যাও। রাধারানী কি করেছে মা? যমুনায় জল আনতে গেছে, আর কদম্ব বৃক্ষের তলে গোবিন্দ দাঁড়িয়ে আছে একটা রূপের ডালি নিয়ে। সব একটু উলুধ্বনি দেবেন কিভাবে রাধারানী জল নিচ্ছে। না, আগে দর্শন করুন, আগে দর্শন করুন। রাধারানী তো রাজার মেয়ে, সোনার কলসি নিয়ে জল আনতে গেছে। মায়েরা, এরকম করে জল নিচ্ছে, উলুধ্বনি। সোনার কলসিটা নিয়ে জলটাকে যেরকম পরিষ্কার করে ময়লা জলটাকে সরাচ্ছে, গোবিন্দের রূপে নয়ন দিয়ে রাধারানীর সোনার কলসি কখন ভেসে চলে গেছে। কলসি বলছে, রাধে গো, আমি তোমার পরশে পেলাম বলে গোবিন্দের কাছে আসতে পারলাম। এই জগতে কোনো ভক্ত বা ভক্তিমতী মা কেউ যদি একবার রাধা রানীর পরশে পেতে পারে, জয় রাধে রাধে, তবে সেও কিন্তু গোবিন্দের কৃপা পেয়ে যায়। মায়েরা, সোনা হারানো নাকি ভালো নয়, মেয়েদের সোনা হারানো নাকি অমঙ্গল, এগুলো প্রাচীন লোকের কথা। একটা কথা শুনবেন মায়েরা, সোনা হারিয়ে গেছে, শাশুড়ি তো যদি বা একটু, তো ননদিনী তো আরো উপরে, জটিলা আর কুটিলা। জটিলা বলে, এ বউ, সোনার কলসি নিয়ে গেছে, কলসিটা কোথায়? সোনা হারানো ভালো নয়, তুমি জানো না? তুমি সোনার কলসি কোথায় হারিয়ে দিলে? মায়েরা, আরে রাধারানী কি করেছে? ওগো যমুনা যাইয়া, কি করেছে? ওগো যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইলো বিনোদিনী। বলছে সোনার কলসি কোথায়?
এখন দেখুন বারবার যখন অপমান করছে, হতভাগী বউ কোথাকার, সোনার কলসি হারালি জানিস না, সোনার কলসি হারানো অলক্ষণী ব্যাপার, অমঙ্গল ব্যাপার। বারবার যখন শাসাচ্ছে, ললিতা বেশে কাছে বলছে, শোনো, জটিলেকে বলছে, তুমি এমন করে এত অপমান করতে পারো রাধারানীকে? রাধারানী বাবা হচ্ছে রাজা, ইচ্ছা করলে 10টা কলসি তোমাকে দিতে পারি। আমরা জিজ্ঞেস করি রাধারানী কেন সোনার কলসি হারিয়েছে। মায়েরা রাধারানীকে কাছে নিয়ে গিয়ে ললিতা বিশাখা জিজ্ঞেস করছে, আচ্ছা রাই, কেউ যদি মাটির কলসি নিয়ে জল আনতে যায়, কোনোদিনই পিতলের কলসি পাই তবে মাটির কলসি ভুলে যায়, যদি রূপোর কলসি পেয়ে যায় তবে পিতলের কলসি ভুলে যায়, আবার কেউ যদি সোনার কলসি পেয়ে যায় তবে রূপোর কলসি ভুলে যায়। তুই সোনার চাইতে কি এমন জিনিস পেলি যার জন্য তুই সোনা হারিয়ে এলি? রানী বলছে, ললিতা রে, কেউ বুঝুক আর না বুঝুক, তোরা তো বুঝিস, তোরা আমার মরম সখী, আমার শাশুড়ি মায়ের মতো চোখ তো তোদের নাই। আমি যমুনাতে জল আনতে গিয়ে গোবিন্দের অপরূপ রূপে নয়নে দিয়ে আমি সোনার কলসি হারাইয়েছি বটে, কিন্তু গোবিন্দের রূপে নয়নে দিয়ে আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি। হরি আমি নয়নে কুম্ভ ভরে এনেছি, আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি গোবিন্দের রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, রূপে নয়ন দিয়ে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কুম্ভ ভরে এনেছি। মায়েরা সবাই তাকান, এই দুটো চোখ হচ্ছে কলসির মতো। এই কলসির মতো চোখগুলোকে যদি জলে কেউ ভরতে পারেন তবে আপনার গোবিন্দ কৃপা নেতাই গৌর হরি বল বলে। মায়েরা, সংসারের জন্য যখন কাঁদবেন, চোখের জল পড়বে চোখের কোণ দিয়ে, সে জল স্পর্শ করবেন গরম লাগবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি সংসারের সমস্ত কর্ম করে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে দিনান্তে যদি একবার গোবিন্দের চরণে গোবিন্দ তোমার হোলামে বলে কাঁদিতে পারে, তবে তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না, তার চোখের জল চোখের মাঝ দিয়ে পড়ে। সে জল স্পর্শ করলে গরম হয় না, ঠান্ডা লাগে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। তাই নিজের নয়ন কুম্ভটাকে মাঝে মাঝে গোবিন্দের নামে ভরে দাও। গোবিন্দের নামে যে যত কাঁদতে পারবে। ললিতা বলছে, রে তুই যে নয়ন কুম্ভ ভরে এনেছিস, অমৃত কুম্ভ গোবিন্দের রূপের, যেটুকু এনেছিস সেটুকু আমাদের সামনে বল। বলছে, আমি যখন যমুনাতে জল আনতে গেলাম, গোবিন্দের মুখের দিকে তাকালাম, অমনি কি হলো জানিস? ও মুখ মণ্ডল জিতি শারদ সুধা আজ ও মুখ মণ্ডল গীতি, শারদ সুধা কর, ও মুখ মণ্ডল জিতি ও যে শারদ সুধা কর। ওজা যে মুখ মণ্ডল জিতে শারদ সুধা কর। তনু রুচি তরুণতা তরুণতা কোন রুচি তরুণত মাল রে, ও মুখ মণ্ডল জিতি শারদ সুধা ওজা যে মুখ মণ্ডল জিতে শারদ সুধা কর। মায়েরা কিছু মনে করবেন না, গোবিন্দের শরীরের রংটা কি
লাল রঙের, গোবিন্দের শরীরটা লাল রঙের। যাক আপনাদের প্রণাম জানাই। আমি যেই না বললাম গোবিন্দের শরীরের রং লাল, উনি করছি। এতে বুঝলাম যে আপনারা কত বুঝছেন। গোবিন্দের শরীর রং লাল, তাহলে কি হলুদ, কালো নাকি? কেমন কালো? বৃন্দাবনে যে তমাল গাছ তার মতো কালো। আর কেমন কালো? আকাশে প্রচন্ড মেঘ আসে, এবার বৃষ্টি আসবে। চৈতন্য চরিতামৃতে বলছে আকাশে প্রচন্ড মেঘ এলো, এবার বৃষ্টি আসবে। ওই যে কালোটা মেঘটা, ওরকম কিন্তু গোবিন্দের শরীর রং কালো। বলছে আমি কি দেখলাম জানিস? দেখলাম তমালে তরু, যেন তমালে তরু। শরীরের দিকে তাকিয়ে দেখলাম কি? যেন তমালে তরু, যেন তোমার তরু অঙ্গ নয় যেন তমালে তরু, দেখলাম অঙ্গ নয় যেন তমালে তরু। অঙ্গ নয় যেন তমালে তরু, কাজী অঙ্গ নয় যেন তোমার তরু বদন নয় যেন নিষ্কলঙ্ক চাঁদি, অঙ্গ নয় যেন তমালি তরু, ললিত বদন নয় যেন নিষ্কলঙ্ক চাঁদে, অঙ্গ নয় যেন তমালে তরু। হরি অঙ্গ নয় যেন বদন তরু, আরে বদন যাদা নিস্তম আমার অঙ্গ নয় যেন তমালে তরু, অঙ্গ নয় যেন তমালে তরু। আচ্ছা মায়েরা, শরৎকালে চাঁদ দেখেছেন? জোরে বলুন হা না। শরৎকালে চাঁদ দেখবেন সবচেয়ে পরিষ্কার। শরৎকালে যেমন শারদা পূর্ণিমা, মানে কি দেখবেন যখন লক্ষ্মী পুজো হয় তখন দেখবেন চাঁদটা কত পরিষ্কার। বলছে গোবিন্দের মুখটা এত সুন্দর, ওই চাঁদকে পর্যন্ত হার মানিয়ে দিয়েছে, এত সুন্দর মুখ। হঠাৎ করে দেখে কি মনে হয় জানিস? গোবিন্দের শরীরটা তমাল গাছের মতো আর মুখটা চাঁদের মতো। আমি হঠাৎ দেখে কি মনে করেছিলাম ললিতা, যেন তমাল গাছে চাঁদ উঠেছে। দেখলাম তোমার গাছে চাঁদ উঠেছে, আমি তমাল গাছে চাঁদ উঠে, দেখলাম তোমার কাছে চাঁদ উঠেছে। এই এখনই দেখে এলাম তমাল গাছে চাঁদ উঠেছে। আমি যখনই দেখি না তোমার গাছে চাঁদ উঠেছে, এখনই দেখলাম, তোমার গাছে চাঁদ উঠেছে, এখনই দেখলাম, আজ তোমার গাছে চাঁদ উঠেছে। আর কি দেখলাম জানিস? এই চূড়াটা কোন মালা দিয়ে বেঁধেছে? কি চূড়া চারু, আবার শ্রীখণ্ডক মণ্ডিত। ওগো চোরা প্লেন প্লেন কি বলবো ললিতা রে, আমি এখনই দেখে কি বলবো ললিতা রে, আরে চোরা আদি শ্রীখণ্ড কমঞ্জিত মালতী মালতী মধু করে মাল। দেখলাম মালতী মালতী মধুকর মা, মধুকরের মালা পড়ে আছে, উজারে মধুকরের মালা পরে যাচ্ছে রে, কারের মালা পড়ে আছে, দেখলাম মধুকর মালা পড়ে যাচ্ছে রে, কারের মালা নয় গো সখী, মধুকরের মালা পড়ে আছে। উজারে মালতীর মালা নয় রে সখী, মধুকরের মালা পড়ে যাচ্ছে উজারে রে, মালতীর মালা নয়
দেব